প্রিয় দর্শক নমস্কার, আমি বি সরকার। সাধারণ জনগণ যাদের কোনো রাজনৈতিক রং নেই, তারা রাস্তায় নেমে সেই আরজিকর কাণ্ডের ধর্ষণ ও খুনের মামলায় দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ করছে এবং গর্জে উঠেছে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় সরব হয়েছেন। দেখুন সেই চিত্র। প্রিয় দর্শক, আমি বি সরকার আপনাদের প্রথমে একটি ভিডিও দেখাই এবং এই ভিডিওটা দেখে আপনারা ভাবুন যে এই ব্যক্তি কে এবং কেন আজ এত ভিড়ের মধ্যে দৌড়ে দৌড়ে যাচ্ছেন। হ্যাঁ, সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত ইয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে? অনুপবাবু 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 একটু দাঁড়িয়ে যান, পড়ে যাবেন দাঁড়িয়ে যান। বলে দিতে কি হচ্ছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে যান, পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে নিচে আমি আপনাদের বুঝিয়ে বলি, এই ব্যক্তি হচ্ছেন আরজিকর কাণ্ডের খুন ও ধর্ষণের মামলায় ধৃত সঞ্জয় রায়। এই সঞ্জয় রায় এই এএসআই অরূপ দত্ত যিনি এর নামে ফ্ল্যাট ইস্যু করেছিলেন এবং তারই দেওয়া ঘরে সেই সঞ্জয় রায় থাকতেন। হ্যাঁ, সেই পুলিশ ব্যারাকে আজ তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠান এবং সেখানে ডেকে পাঠানোর সময় যখন সিজিও কমপ্লেক্সে যাচ্ছিলেন তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন যে আপনি সঞ্জয় রায়কে কতদিন থেকে চেনেন এবং সে আপনার কত ঘনিষ্ঠ। এই কথার উত্তর দিতে গিয়ে তিনি সাংবাদিকদের এড়িয়ে দৌড়ে দৌড়ে সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন এবং যেতে এতটাই হোপচোপ খেয়ে গেছেন বা পড়ে যাচ্ছিলেন, এমন একটা পরিস্থিতির মধ্যে সে কোনো ক্রমে সিজিও কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করেন।